2 মাস হচ্ছে গাইস পিরিয়ড হচ্ছে না। টেস্ট করার পরে গাইস আমার দুটো দাগ উঠেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সোনাই রয়্যাল ব্লগ। তো গাইস মাধ্যমিক এক্সাম তো শুরু হয়ে গেছে, আর ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিকের ফার্স্ট এক্সাম শুরু হয়েছে। আর কালকে আমার সাথে রোহান এক্সামে মানে আমাকে এক্সাম দিতে নিয়ে গেছিলো রোহান। আর আজ হচ্ছে সেকেন্ড এক্সাম, মাধ্যমিকের সেকেন্ড এক্সাম। আর আজ গাইস আমি গিয়েছিলাম রোহানের সাথে যখন এক্সাম দিতে। আর কদিন ধরে গাইস আমার শরীরটা একটু একটু খারাপ। আর আমি এক্সাম দিতে যখন মানে ক্লাসরুমটায় গেছিলাম তখন আমি গাইস খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ বলতে মানে আমার গা গুলাচ্ছে, হঠাৎ গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। ওখানকার ম্যাডামরা আমার ক্লাসের ম্যাডামরা আমার ধরে অফিস রুমে মানে বাইরে আনলো। আর আমার গার্জেন মানে আমার হাজব্যান্ড ওকে ডাকলো। ডাকার পরে সব কিছু বললো যে তোমার বাড়ির লোকের এমন এমন হচ্ছে, আর সব কিছু বললো। আর সেই কারণে আমাকে বললো যে তুমি ক্লাসরুমে বসে কি এক্সাম দিতে পারবে। আর আমি একটু অসুস্থ হয়ে গেছে, মানে বমি হচ্ছিল আমার। তো আমি বললাম যে ম্যাডাম আমার জন্য তো সবার ডিস্টার্ব হবে। তো বললো তা চলো তুমি নাই আমাদের সাথে অফিস রুমে গিয়ে পরীক্ষাটা দেবে। তো আমি বললাম ঠিক আছে ম্যাডাম চলো। আমি মানে অফিস রুমে বসে পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরে বাড়িতে চলে আসলাম গাইস। আর আসার পরে মানে মায়েদেরকে সব বললাম, কারণ গাইস মায়েদেরকে এটাও বললাম যে আমার 2 মাস আগে পিরিয়ড অফ হয়ে গেছে। 2 মাস হচ্ছে গাইস পিরিয়ড হচ্ছে না। আর পিরিয়ড হচ্ছে না বলে তা আমি মাকে যখন বললাম যে মা এরম এরম ব্যাপার, আমার হঠাৎ গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, মা বলে যে এমন কেন হবে, মা তো বুঝতে পারছিল না। মাকে বললাম, আমি বললাম যে মা ম্যাম পিরিয়ড অফ হয়ে গেছে। মা বলছে পিরিয়ড অফ হয়ে গেছে যেখানে তাহলে এক কাজ কর, প্রেগনেন্সি চেক কর, মানে প্রেগনেন্সি চেক করে দেখ কি হয়েছে। তো গাইস চলো প্রেগনেন্সিটা চেক করি, চেক করে দেখা যাক কি হয়। তো গাইস আমি প্রেগনেন্সি কিটটা নিয়ে চলে এসেছি। এখন গাইস চেক করব, চেক করার পরে দেখা যাক একটা দাগ কি দুটো দাগ। দুটো দাগ হলে গাইস বেবি, আর একটা দাগ হলে নো বেবি। চলো আগে চেক করি। এই হচ্ছে কিতে দুটো দাগ তো ওয়াও। তো গাইস দুপুরে ছাদে এসে আমি এই টেস্টটা করলাম। তো টেস্ট করার পরে গাইস আমার দুটো দাগ উঠেছে, পুরো লাল লাল দুটো দাগ। তার মানে গাইস আমি প্রেগনেন্ট। গাইস আর কোনো প্রবলেম নেই, আমি প্রেগনেন্ট আছি, ঠিকই আছি। কিন্তু আমার তো মাধ্যমিক এক্সাম চলছে না, সেই কারণে একটু প্রবলেম। তো রন এখন নিচে আছে, আমি তো ছাদে, রন এখন নিচে আছে। তো গাইস চলো আগে ওর এটা গিয়ে দেখাই, ওর রিয়াকশান কেমন হয়, মানে হ্যাপি রিয়াকশান হবে যাতে। চলে গেছে এখন বোনকে নিয়েই আমি ছাদে এসেছি, ও যাতে আমার ক্যামেরাম্যান। তো এখন আমার কিউট বোনটাকেও দেখে নাও তোমরা। সো গাইস বোন এতক্ষণ আমার ক্যামেরা করে দিয়েছিল, ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে যাতেও। তুই মাসি হচ্ছিস, তুই লজ্জা পেলে হবে না কি, তুই মাসি হয়ে গেছিস। তো গাইস প্রথম খবরটা বোন জানলো, মানে বোন আর আমি ছাড়া কেউ যায় না। এখন বোন ক্যামেরা ধরবে, রনের কাছে নিয়ে যাবে না, ও জিজুর কাছে নিয়ে যাবে। জিজুর রিয়াকশনটা কেমন সেটা আমার বোন আর আমি দেখবো। চলো গাইস আগে নিচে যাই, আমি লজ্জা। চলো গাইস রনের কাছে যাই। চালু করবি তো? সারপ্রাইজ তোমার জন্য। দাও না ক্যামেরা, আরেকবার
কি এটা সত্যি সত্যি। সো গাইস, খবরটা শোনার পর তো আমি খুব ভালো লাগছে আমার, আর খুব হ্যাপিও আছি। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি জানো? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, এর তো 2 তারিখ থেকে চালু হয়েছে এক্সাম, এর হাফ দিতে পারলো না, একটা এক্সাম দিয়ে তারপর আর দিতে পারলো না। তো মেন প্রবলেম হচ্ছে 16 তারিখ থেকে আমার এইচএস এক্সাম। এখন মেন বিষয় হচ্ছে কি, বাড়িতে তো কেউ জানে না, তো প্রথম বাড়ির লোকে জানাবো। তো চলো, তুমি তোমার দিদির কাছে কল করবে, তোমার দিদির কাছে বলবে সব কথাটা, আর তোমার দিদি বলবে বাড়িতে জানাতে। তো গাইস চলো আগে আমি আমার ফার্স্ট দিদিকে জানাবো, কারণ আমার বিয়ের পরে আমার দিদির 3 মাস, আমার বিয়ের পর দিদির 3 মাস পরে বিয়ে হয়েছে। তো যাই হোক, দিদি খুব হ্যাপি হবে।